আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি তার একটি কিতাব মুসলমানের মুস্কি হাসি, এই কিতাবের মধ্যে একটা গল্প দিয়েছেন যার শিরোনাম হচ্ছে জাহেলের আবার কিসের বুজুর্গি। জাহেলের আবার কিসের বুজুর্গি। আমার ভাইরা, কিছু কিছু জাহেল আছে। জাহেল কাকে বলে? যারা মূর্খ তাদেরকে কি বলে? জাহেল বলে। আল্লাহর নবীর পিছনে সবচেয়ে বেশি শয়তানি করছে কে বলেন তো? আল্লাহর নবীর সাথে সবচেয়ে বেশি দুশ্মনী করছে কে বলতে পারেন? আবু জাহেল। বিনাম আবু জাহেল। আবু জাহেল, তার নাম কিন্তু আবু জাহেল ছিল না, তার নাম ছিল আবুল হেকাম। কি নাম ছিল? আবুল হেকাম, বুদ্ধির বাপ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দুশমনি করার কারণে, ইসলাম না বুঝার কারণে, কোরআন হাদিস না মানার কারণে আল্লাহ রাসূল তার নাম দিয়ে দিয়েছেন আবু জাহেল, মানে মূর্খের বাপ। কিসের বাপ? মূর্খের বাপ। তো এরকম সমাজের মধ্যে কিছু আবু জাহেল মার্কা কিছু লোক আছে যারা ইসলাম সম্বন্ধে কিছু জানে না, ইসলাম সম্বন্ধে, কোরআন হাদিস সম্বন্ধে কিছু বুঝে না, কিন্তু সমাজের মধ্যে বিশৃঙ্খলা সবসময় লাগাইয়া রাখে। তারা সবচেয়ে বড় বুজুর্গ কি দেখায়, তাদের চেয়ে বড় বুজুর্গ আর কে আছে? এমন ভাবে সাইজা থাকে, বড় বড় দাড়ি, বড় বড় জুব্বা, মাথার মধ্যে পাগড়ি, বিভিন্ন রকম ভেষ ধরছে, সারা জীবন করছে শয়তানি বান্দানি, শেষ বয়সে আয়া করছে লেবাস ধরছে, হয়ে গেছে দরবেশ। সারাদিন তসবিহ জপে। কি যে জপে আল্লাহ ভালো জানে, কি যে জপে আল্লাহ ভালো জানে। শুধু চিন্তা করে যে অমুকের সুদের টাকা কত আছে, তার থেকে কত পামো, তার থেকে কত পামো, অমুকের কাছে এত বানা, এত পামো, এত টাকা দিলে এত টাকা পামো, শুধু তসবিহ দিয়ে সারাদিন হিসাব করে আর সমাজের মধ্যে খালি বিশৃঙ্খলা লাগায়। এরকম কিছু লোক আছে না নাই সমাজের মধ্যে? এগুলি বলে আবু জাহেল মার্কা লোক। তো বলতেছিলাম, হাকিকত উম্মত আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি তার মুস্কি হাসি বইয়ের মধ্যে একটা শিরোনাম দিয়েছেন, জাহেলের আবার কিসের বুজুর্গি। জাহেলের আবার কিসের বুজুর্গি। আমার ভাইরা, সমাজের মধ্যে এরকম কিছু বুজুর্গ আছে শুধু লেবাসে, শুধু কিসে? লেবাসে, কাজে আসলে প্রকৃতপক্ষে বুজুর্গ না, প্রকৃতপক্ষে সে দিনদার না, ফরেজগার না, আল্লাহওয়ালা না, শুধু লেবাসে। তো এরকম সমাজের মধ্যে একটা বুজুর্গ, এমন বুজুর্গ সারাদিন শুধু তসবিহ জপে, সারাদিন কি করে? তসবিহ জপে, নামাজ, যত রকম নামাজ আছে, ফরজ নামাজ তো পড়ে, আউয়াবিন ইশরাক যা আছে সব পড়ে, কিন্তু ইসলামিক জ্ঞান তার ভিতরে কিছুই নাই। তো লোকেরা সবাই কি করতেছে? বলতেছে যে এই লোকটা তো আল্লাহওয়ালা হয়ে গেছে, সে তো দরবেশ হয়ে গেছে, সে তো আল্লাহর ওলি হয়ে গেছে। বিভিন্ন রকম কথা। ওই যে একটা কথার মতো যে এক পেটে কি হয়েছে? কালো ছেলে হয়েছে। কি হয়েছে? এক মহিলা দেখছে, ভাই বলতেছে কাইল্লা ফলা হয়েছে, কাইল্লা ফলা হয়েছে। তারপরে আরো চোখ আছে কি, এই কাউয়া হয়েছে, কাউয়া হয়েছে। তারপর আরো চোখ আছে ওই অমুকের পরে কাউয়া হয়েছে, কাউয়া হয়েছে। এভাবে পুরা গ্রাম চড়াই গেছে। হয়েছে কালো ছেলে, জড়াই দিছে কি, কাউয়া হয়েছে, কাউয়া হয়েছে। এলা সবাই দেখতে হয়েছে, আইয়া দেখে যে কালা ফলা হয়েছে। কি হয়েছে? কালা ফলা হয়েছে। তো সে নামাজ রোজা করে, হ্যাঁ, নিয়মিত ইশরাক করে, তাহাজ্জুদ পড়ে, সবকিছু করে, তো তারে দেখতেও সুন্দর ভালো দেখা যায়। লোকেরা বলতেছে লোকটা তো আল্লাহর ওলি হয়ে গেছে। কি হয়ে গেছে? আল্লাহর ওলি হয়ে গেছে। কিন্তু সমাজের মধ্যে কিছু লোক আছে একটু অন্যরকম। তারা বলতেছে যে জাহেলের আবার কিসের বুজুর্গি, জাহেলের আবার কিসের বুজুর্গি, মূর্খের আবার কিসের বুজুর্গি। তো বলতেছে না, এখন চায়ের দোকানে দুই গ্রুপ লাগে গেছে, বলতেছে সে আল্লাহর ওলি হয়ে গেছে। সে কি হয়ে গেছে? আল্লাহর ওলি হয়ে গেছে। আরেকজন বলতেছে না, জাহেলের আবার কিসের বুজুর্গি, সে তো মূর্খ, কিছুই জানে না ইসলাম সম্বন্ধে, সে আবার কিভাবে আল্লাহর ওলি হয়ে যায়, সেভাবে কিভাবে দরবেশ হয়ে যায়, কে সেভাবে কি হয় না। তাহলে চ্যালেঞ্জ, দুই পক্ষ লাগছে। এখন এর মধ্যে একজন আছেন নসিমউদ্দিন, আর ওই বুজুর্গের নাম আছে আব্দুর রহমান। বুজুর্গের নাম কি? আব্দুর রহমান। আর ওই যে পেজ ধরছে সেটার নাম কি? নসিমউদ্দিন। তো নসিমউদ্দিন কইতেছে জাহেলের আবার কিসের বুজুর্গি, এটা নিয়ে তর্কাতর্কি, বিশাল প্রমাণ চাও। তো হ্যাঁ প্রমাণ চাই, প্রমাণ দিতে হবে, প্রমাণ দিতে হবে। তো প্রমাণ দিবে। এখন কি করতে শুরু করলো? সে
পরের দিন রাত্রে ভোরবেলা শীতের কনকনে শীতেতে যা কি করছে, ওই আব্দুর রহমানের বাড়ির ছাদে উঠছে। কি করছে? আব্দুর রহমানের বাড়ির ছাদে উঠছে, যাই ডাকতেছে আব্দুর রহমান, আব্দুর রহমান কে ডাকতেছে। বলে কে? তাহাজ্জুদের সময় হয়েছে, উঠো না কেন, তাড়াতাড়ি উঠো, তাহাজ্জুদের সময় হয়েছে। হ্যাঁ উঠছে। উঠছো? তো উঠছি, একটু ছাদে আসো। তো বিশাল আলখাল্লা লাগায়, বিশাল পোশাক লাগাইয়া যেমন ছাদে গেছে, সালাম দিছে, আসসালামু আলাইকুম। কি জোরে সালাম দিছে, আসসালামু আলাইকুম। দেশে ওয়ালাইকুম আসসালাম। আব্দুর রহমান, তুমি তো অনেক কষ্ট করছো, অনেক নামাজ করছো, অনেক রোজা করছো, অনেক কষ্ট করছো, এই শীতে দাও উঠা তুমি তাহাজ্জুদ নামাজ করো, আল্লাহ তোমার প্রতি খুশি হয়ে গেছে। আমি জিব্রাইল, আমি আল্লাহর পক্ষ থেকে, আমি জিব্রাইল, তোমার আর নামাজ রোজার দরকার নাই। তুমি কি করো এবার? আল্লাহ এবার খালি তাসবিহ জপবা আর খালি সময় কাটাইবা, আল্লাহ তোমার নিয়ে যাবে, কিছুদিনের ভিতরে তোমাকে নিয়ে যাবে, তোমার প্রতি আল্লাহ রাজি খুশি হয়ে গেছে। তো সে কি করতেছে? সে কি করতেছে? ঠিকই তাসবিহ জপতেছে, কিন্তু ফজরের জামাতের সময় হয়ে গেছে, এখন তো সে ফজরের জামাতে আসে না, কারণ নামাজ রোজা তো সারা জীবন অনেক করছে। জিব্রাইল সুসংবাদ নিয়ে আসছে, এখন যা কিছু খাওয়ার কাম, যা কিছু করার কাম কইরা লও, তাড়াতাড়ি করো। হ্যাঁ, ছেলে করে বলতেছে যে আঙ্গুর বেদানা সবকিছু আনো, আমি বেশি দিন থাকবো না, আমার মনে চাইতেছে এই ফল খাওয়ার জন্য, আমার মনে চাইতেছে। ছেলেরাও হাজির করতেছে, বাবা বাঁচবে না, কিছুদিনের ভিতরে চলে যাবে। তো নামাজের মধ্যে ফজরও গেল না, জোহরে গেল না, আসরে গেল না, মাগরিবও গেল না, এশায়ও গেল না, এইভাবে চাইতে চাইতে 2-3 দিন চলে গেছে, সে আর নামাজে আসে না। এখন মানুষ, ইমাম সাহেব বলতেছে, কি ব্যাপার, কি ব্যাপার, এই লোকটা রেগুলার নামাজ পড়ে, 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়ে, এই গত 20 দিন ধরে কেন নামাজে আসে না? এর কারণ কি? এর কারণ কি? আমরা একটু দেখা দরকার। মুসল্লিদেরকে নিয়ে ফজর নামাজের পরে ওই আব্দুর রহমানের বাড়িতে চলে গেল, সাথে নসিমউদ্দিনও আছে। গেছে, যাওয়ার পরে কি ব্যাপার, আব্দুর রহমান ভাই আপনি তো অসুস্থ? না। তো মসজিদে যান না কেন? এই তো সেদিন আমার কাছে জিব্রাইল আসছে, বলতেছে যে আমি অনেক নামাজ রোজা করছি, অনেক ইবাদত করছি, আল্লাহ খুশি হয়ে গেছে, আমার আর নামাজ রোজার দরকার নাই। তখন সে বলতেছে কি, জাহেলের আবার কিসের বুজুর্গি? ওই নসিমউদ্দিন বলতেছে, বলছিলাম না জাহেলের আবার কিসের বুজুর্গি? তো এরকম কিছু জাহেল আছে, আবু জাহেল মার্কার লোক আছে, ইসলাম